এই এলা আমরা জানি, এলা নিয়ে আলোচনা অত বেশি করতেছি না। বয়েল টয়েল হাইব্রিড হাইব্রিড আমরা জানি। যদি চাপ স্থির থাকে, এদিকে তাকাও, চাপ যদি স্থির থাকে তাহলে সূত্রটা কি ছিল? ও সরি, যখন পুকুরে এক হয় পানি যখন উপরে ওঠে চাপ কিন্তু স্থির থাকে না, টি স্থির থাকে। এই টি স্থির হলে সম্পর্কটা কি ছিল? এই দিকে তাকাও, টি স্থির হলে সম্পর্কটা কি ছিল? P1 V1 সমান P2 V2 নাকি? চাপ স্থির মানে টি স্থির থাকলে। টি স্থির না হলে কি? এই ঋতু, টি স্থির না হলে কি হবে? বুঝাইছো কি জন্য? টি স্থির না হলে কি হবে বলো? এই সাকিবা কুটকুট করে কি করে তুমি? P1 V1 ডিভাইডেড T1 সমান P2 V2 ডিভাইডেড T2। শোনা, এই দুটা কেসই আমাদের ঘটবে। যে হলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে বলিছে প্রশ্নে তাপের কথা বলেনি, যে তাপ যদি বলে যে তলে সাগরের তলে পুকুরের তলে তাপ ছিল এত, উপরে আসে এত হলো, আরে তাপমাত্রা ওটাই, তাপটার নয়। কিউ আছে এখানে কোথাও? মনে করো তাপমাত্রা, নিচে তাপমাত্রা নিচে বেশি না কম থাকবে বলো তো? তাপমাত্রা নিচে অবশ্যই নিচে কম, উপরে আসে বেশি, এটা হিসাব, আর কিছু নয়। কখনো উপর থেকে নিচে যাবে, কখনো নিচ থেকে উঠবে। উপর থেকে নিচে গেলে উপরেটা হলো P1 V1 T1 নাকি? উপর থেকে নিচে গেলে। আর যখন নিচ থেকে যখন উপরে উঠবে তখন নিচেরটা হবে আমাদের P1 V1 T1। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই দুটো সূত্র আমাদের লাগবে, এই দুটো সূত্র দিয়ে অঙ্ক হবে। না এটা মিশে দাও, সরো, লাগবে না তো। বয়েল টয়েল তো বললাম, মিশাও। এটা যে 60 করে যাচ্ছে বলে 60 এপিএস এর ভিডিওটা স্মুথ কম হয়। 60 আর 30 কাজ হলে ভিডিওটা স্মুথ দেখা যায়। গ্যাসের আয়তন প্রসারণ সহগ গামা পি গামা পি আর হলো ওটা ছিল সেকেন্ড পেপারের গামা, আর এটা হলো ফার্স্ট পেপারের গামা। ওই গামা আলাদা, এই গামা আলাদা, ওটা শুধুই গামা, আর এটা হলো সারে গামা। গ্যাসের আয়তন প্রসারণ সহ খারাপ করে কি করলাম রে আমি? গ্যাসের আয়তন প্রসারণ সহ গামা পি আর হলো গামা ভি। আলোচনা করি গামা পি নিয়ে। তাহলে এই একটা টপিক, ওখান থেকে সূত্র দিয়ে একদিন যাবে টপিক, 2 দিন
শিশিরাঙ্ক টিশিরাঙ্ক যাবে একদিন, এই মিলে টোটাল 3 দিন। 3 দিনে শেষ করে যা হবে তাই, বুঝতে পারলে? গোলেমালে শেষ করে দেওয়া লাগবে। হ্যাঁ, গ্যাসের ওই যে গতিশক্তি টুক্তি হাবিড়ি সূত্রগুলো নিয়ে, মানে সিআরএমএস ওগুলো একদিনে ওগুলো সব শেষ করবো। সূত্রগুলা এর যে সূত্রগুলো আছে না, এই ওদের যে সূত্রগুলো আছে, পিবি সমান সমান 1/3 mn/c², এই সূত্রগুলো একদিন শেষ করবো ব্যাস। স্থির চাপে আয়তন প্রসারণ সহ, ওকে, স্থির চাপে আয়তন প্রসারণ সহ, ওকে, ঠিক আছে না? ঠিকই আছে রে, সূত্র ঠিকই ছিল। আবার কাটতে থাকো আর কাটে আর কাটো। হ্যাঁ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, এটা আয়তন প্রসারণ সহগ রে, এটা বুঝতে পারলে? আর এখানে ডেল্টা থিটার জায়গা, এখানে টি এর জায়গা খালি টি হবে, খালি টি। এবার গামা হলো ভি। কি করতেছো তোমরা? স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ, এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, হাবি জাবি ওগুলো দিলাম নাকি? তাহলে তোমরা তো জানোই তো নাকি? ওগুলো তো জানোই, এই যে ওগুলো আছে ওগুলো পারবে না বলে। সৃজনশীলে যখন যাবো তখন যদি আসে পারবে চাপ প্রসারণ সহগ। ওকে 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 ওকে, এই তাহলে এটা সূত্র তাহলে কি হবে বলো? গামা ভি তাহলে কি হবে? একই সূত্র নাও। স্থির চাপে আর স্থির আয়তনে, স্থির চাপে আয়তন প্রসারণ সহ, আর স্থির আয়তনে চাপ প্রসারণ সহ, তাহলে পি মাইনাস পি নট ডিভাইডেড পি নট ইন্টু টি। আচ্ছা, এই দুটা সূত্র দিয়ে আমাদের অঙ্ক করা লাগে। নাইন টেনের সূত্র ওগুলা, 9 10 সূত্র আসছিল না, আলফা সমান আলফা বিটা গামা। আলফা সমান কি ছিল? a2 মাইনাস a1 ডিভাইডেড a1 ইন্টু t2 মাইনাস t1। দৈর্ঘ্য প্রসারণ সহগ রে 9 10 আলফা বিটা গামা পড়ি নিলা। কষ্ট করে গেল না বুধবুধ এই বুদ্ধের আয়তন তলদেশ উপরে বুদ্ধের আয়তন প্রায় তলদেশের উপরে উঠে দ্বিগুণ। হ্যালো
দ্বিগুণ হলো। একটি বুদবুদের আয়তন পানির তলদেশ থেকে উপরে ওঠে দ্বিগুণ হলো। এই জাতীয় একটা প্রশ্ন হবে, বুঝলে? এই যে একটি বুদবুদ আয়তন পানির তলদেশ থেকে উপরে উঠে দ্বিগুণ হলো। পানির উচ্চতা তাহলে কত ছিল আমাদের বের করতে হবে। এগুলা বোঝার কিছু নাই, বুঝলে? উপরে দিয়ে শুধু লিখে দিলে মান দেওয়া থাকলে খালি বসে দিবে, কাজ শেষ। এমসিকিউ তো এগুলো লাগতে পারে। সৃজনশীলের টপিক ওটা নয় অত, সৃজনশীল টপিক হলে যেটা যেটা লিখে দিলাম। কি কি স্থির আয়তনে চাপ প্রসারণ সহ কোন ক্ষেত্রে বলে লাগবে? চাপ এত আসলে এত হলো, চাপ এত ছিল, এত হলো। একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, সেই গ্যাসটার তাপ দেওয়ার ফলে না, এটা কি চাপে? এটা কি, এটা স্থির আয়তনে নয়? তাহলে স্থির আয়তনে বললে কি হওয়া লাগবে বলো? একটা নির্দিষ্ট পাত্র হওয়া লাগবে, বদ্ধ পাত্রে হওয়া লাগবে। একটা বদ্ধ পাত্রের মধ্যে থাকলে তো আয়তনটা স্থির থাকবে, নয়? হ্যাঁ, আয়তনটা স্থির থাকা লাগবে। আর এটা কি স্থির চাপে বলিছে, তার মানে এটা কোথায় ঘটবে? এই ঘটনাটা স্থির চাপটা স্থির আছে, তাহলে এটা কোন ঘটনা, কোথায় ঘটে? এটা চাপ স্থির কোথায় থাকে? আয়তন স্থির থাকে, পাত্রটা বদ্ধ হয়ে গেল নাকি? পাত্রের ভিতর থেকে গ্যাস বাইরে আসলো না, ভিতরে ঢুকলো না, বদ্ধ পাত্রে আয়তন স্থির। চাপ স্থির থাকে হলো এমন একটা পিস্টন লাগাতে হবে। চাপ স্থির মানে এটা, চাপ স্থির মানে তোমরা ভাববে এই জিনিসটা, এটা ছাড়া ভাবার আর কোনো উপায় নাই। এর ভিতরে কিছু গ্যাস আছে, তুমি তাপমাত্রা তাপ দিচ্ছ, তুমি যত তাপ দিচ্ছ আয়তনটা বেশি হয়ে যাচ্ছে, পিস্টনটা ধীরে ধীরে উপরে উঠতেছে, চাপ আগের মতোই থাকতেছে, পিস্টনটা উপরে নিচে আপ ডাউন করতেছে, চাপ কিন্তু কম বেশি হবে না। হ্যাঁ, আয়তন কম বেশি হচ্ছে, চাপ আগের মতোই আছে। এটা হলো স্থির চাপ। স্থির চাপ মানে কোনো একটা সিলিন্ডার যখন ঘর্ষণহীনভাবে যখন উপরে নিচে উঠতে পারবে, এটাকে বলা হচ্ছে স্থির চাপ। আর স্থির আয়তন মানে সিলিন্ডার গুলো বাঁধে থাকা যায়, আয়তনটা স্থির মানে তুমি বাড়তে দেবে না। না, এই প্রশ্নটা আমরা সলভ করতে বলো তো। এই প্রশ্নটা তোমরা, এই প্রশ্নের মধ্যে তোমরা কি কি পালে বলো? কোন কোন জিনিস তোমরা এক পালে? কে কে স্থির? আয়তন বলে স্থির, আয়তন দুই গুণ হয়েছে রে। একটি বুদবুদের আয়তন পানির তলদেশ থেকে উপরে উঠে দ্বিগুণ হলো, আয়তন বাড়িছে, আয়তন স্থির। কে স্থির? আপনি তো প্রশ্ন করার আগেই আমরা আয়তন বলছি, আর আপনি পরে এখন ওটা প্রশ্ন করে দিচ্ছেন। তোমরা প্রশ্ন না শুনে উত্তর দাও কিছু না আগে। কে কে স্থির বলো? আয়তন স্থির নয় নাকি? আয়তন স্থির নয়, চাপ স্থির। কারণ এটা লোগো হবে না, পুকুরের তলার চাপ আর পুকুরের উপরকার চাপ কোনোদিন এক হয়। পানির নিচে যাও, এই বস্তা জল কারো পিঠের উপর নিচে থাকে যায়, নিচে পড়ে থাকবে, তাই কেন চাপ পাবে? উপরে থাকে তাই কিরকম চাপ পাবে? চাপের সূত্র কি? চাপের সূত্র কি? পি সমান এইচ রো জি। চাপের সূত্র পি সমান এইচ রো জি, মার্কা মারার সূত্র। এটা ছোটবেলাতে এই সূত্র পড়ানো হয়। পি সমান এইচ রো জি, রো ধ্রুবক একটা নির্দিষ্ট তলের জন্য, রো ধ্রুবক, জি তো সবসময় ধ্রুবকই, কার উপর নির্ভরশীল? এই যত বেশি চাপ তত বেশি, ওটা সূত্র পরে বার করা লাগবে। এই যত বেশি হলো তত বেশি। একটা জিনিস আছে, মনে করো ঘরের ভিতর আছে, তো সবার নিচে যেটা থাকে তার চাপ বেশি হবে না? সহজেই জানি আমরা, সূত্র আমরা জানা কি দরকার ওটা। ওকে, তার মানে পি স্থির নাকি? কি পি স্থির নাকি? শোনো না, কি আমি আমার কখন বললাম
আমি তো বলিনি, তোমার তুমি বলেছি যেটা আমি বলিনি তো। পি স্থির নয়, তার মানে পিও চলক, তাহলে কে স্থির এখানে, শুধু টি স্থির আছে এখানে। টি স্থির থাকলে কোন সূত্র? কোনো কথা চলবে না। P1 V1 সমান P2 V2। কোনটা আমরা কি বের করব? পানির উচ্চতা বের করবো, তাই তো নাকি? কোথায় এইচ নাই এর মধ্যে? কেন পি সমান কেবল শুধু রাখবো না, পি সমান কি লেখা যায়? এইচ রো জি। এই P1 মানে বলো বুদবুদটা নিচ থেকে উপরে উঠতেছে না, তার মানে এই P1টা নিষ্কার না উপরের, পানির নিচে। তাহলে পানির নিচে এটাই পরীক্ষাতে আসবে, এটাই মাথা ঢোকতো না, নেও জিনিস আলা। পি সমান লাগা লাগবে এইচ রো জি। এই দেখা এটা পানি, পানির উচ্চতা কত আমরা জানি না, ধরে নেই পানির উচ্চতা হলো এইচ। এটা বলে করিস রে তোমরা, এর দূরে আসবে না আরে এই দেখে শিশির অঙ্ক আসে আর কিছু না। ওকে এই এটা বুঝার দরকার নাই তো, দেখলেই হবে। এই জায়গাতে একটা ভুটি উঠিছে মনে করো নাকি, একটা ভুটি না কি কয় বুদবুদ, আমার গ্রামের ভাষায় তো ভুটি কই, বুদবুদ তো আমরা কই না, নয় ভুটি কই। একটা ভুটি ভকাত করে উঠে উপরে আসে, কি হয়েছে ফাটে গেছে, ওর আসে এটা বড় হবে না, কারণ নিচে চাপ বেশি নয়, চাপ দিয়ে বুদবুদটা কি করেছে কম্প্রেস করে ছোট বানাইছে নাকি, পানি চাপ দিয়ে ছোট বানাবে না, উপরে আসে চাপটা কমে যাবে না, উপরে আসে কি হবে, উপরে আসে এই আয়তনটা কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে নাকি। এখন বলে নিষ্কার এই চাপটা, এখানকার চাপটা হলো, এখানকার আয়তনটা হলো V1, এখানকার চাপটা হলো P1, আর P সমান সূত্র জানি আমরা এইচ রো জি। কিন্তু এটা কার চাপ? তরলের চাপ। এইচ রো জি কার চাপ? এটা তরলের চাপ, তরল চাপ দিচ্ছে, তরল চাপ দিচ্ছে ভালো কথা, বায়ুমণ্ডল চাপ দেয় না বুঝি, বাতাসে তো চাপ দিচ্ছে, তার মানে বাতাসে তো পানি চাপ দিচ্ছে, পানিও আবার তাই বুদবুদক চাপ দিচ্ছে নাকি। তার মানে টোটাল P1টা কি হচ্ছে, এইচ রো জি এটা পানির চাপ প্লাস এটা হলো 1 atm বায়ুমণ্ডলীয় চাপ। সব ক্ষেত্রে এটা এরকমই থাকবে, এটা নিয়ে অত ভাবার কিছু নাই। P1 মানে পানির নিষ্কার যে P1টা হবে তার সাথে এইচ রো জি প্লাস 1 atm নাকি, সব সময় এটা যোগ থাকবে। এখন 1 atm লেখাটা আমার ভুল হয়ে গেছে, কারণ এটা হলো প্যাসকেলে আর 1 atm এটা হলো অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 1 atm মানে কত? 1.013 গুণন 10 পাওয়ার 5। ক্যালকুলেটর আছে, 1 atm লিখে এক করো, সার্চ দাও, ক্যালকুলেটর সার্চ মারো, চলে আসবে। হ্যাঁ ও এটা তো জানোই তোমরা, এই তোমরা তাহলে হাফে হয়ে গেছে। 1.013 গুণন 10 পাওয়ার 5 সব সময় P1 এর সাথে নয়, নিষ্কার নিচে এটা P2 হতে পারে, কিন্তু বেলুন উপর থেকে নিচে যেতে পারে না, পারে না, তোমরা পারে না, বেলুন বলে উপর থেকে নিচে যায় না বলে চাইতে সুমনা করছে না, সুমনা জীবনেও দেখেনি বেলুন উপর থেকে, বেলুন জানে সোনা এটা ভাবতেছে অন্য হবে, বেলুন নিচে যাবো মকাক্কের উপরে উঠবে, এই তো বেলুন আবার নিচে যাবে কি জন্য, বেলুন তার ভাইরে জিনিস না ডুবে যাবে, ওই ওরা ভাবতেছ। আমি ভাবতেছি এবার বেলুনটা ধরে টানে নিচে নামাইছি, টানে নিচে নামা যায় না, কি একজন টানে নিচে নিচে নিয়ে গেল, কি হবে আয়তনটা ছোট হয়ে যাবে না, বলছিল নিচে যায় কি হবে, নিচে যায় ছোট হয়ে যাবে। ওকে, তাহলে এই সেক্ষেত্রে কিন্তু P2 এর জায়গা কিন্তু এই ঘটনা ঘটা লাগবে, বুঝো কিন্তু ভালো করে, বুঝলে না কি হলো ঋতু? এই তোমরা মনোযোগ দিচ্ছ না কিন্তু, মেজাজ গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু। এখন এখান থেকে উপরে উঠছে নাকি, তাহলে নিচেরটা হলো P1, আর বেলুন যখন উপর থেকে টানে নিচে নামাবো তখন উপরেরটা P1 P2 এর ক্ষেত্রে এই কীর্তিটা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ
এই কীর্তন করা লাগবে। P2 তখন P2 জায়গা বসা লাগবে এরকম, দেখো P2 সমান সমান এই রোজি প্লাস 1.013, কিন্তু কোথায় করে P1 আর P2 ভুলে যাবে তখন। নিচে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো সাকিব এক লাইন বেশি বুঝেছে আমার, সত্যি বেশি বুঝতেছে। আমি ওটা বলবার চালাম, বলার আগেই ওই দেখো বুঝে ফেলাইছে, আমার বলাই লাগলো না, বুঝতে পারছে ঘটনা। ওকে, তাহলে সত্যি ফেলায় পিওনের পরিবর্তে কি, পিওনের পরিবর্তে কি লেখা যায়? আসেন এই রোজি প্লাস এর সাথে কি হবে, যোগ হবে 1.013 গুণন 10 পাওয়ার 5। এটা কি বসালাম, কার মান? P1। তারপরে এখানে কি P1, এখনো P2 কত বলো? P2 মানে উপরে নাকি উপরে, এটা কি উপরে চাপটা কি, এটা কত? বায়ুমণ্ডলের চাপ। এটা P2 দেওয়া থাকার দরকার না, আমরা জানি বাতাস কত চাপ দেয়। P2 এর ভ্যালু হলো, বোঝা গেল ঋতু? তুমি কেমন কেলে গেছো রে, মুশড়ে গিয়েছো, ব্যাপার কি, কি হয়েছে? ওকে, P1 কেমন করে বার করবে তুমি? হ্যাঁ, P1 বার করলে কত কাহিনী করাবো, যত সুযোগ মান বসাবো এখান থেকে বার হয়ে যাবে। P1 এর মান এটা V1 দেন গভীরতা কেমন করে বার করবে? আর হবে হবে না, ওটা হবে না, হবে না। এই ভিডিওর পরিবর্তে কি লেখা যায়? আয়তন কি হয়েছে, উপরে আসে 2V1 হয়ে গেছে, নয় আগে ছিল V1, উপরে আসে হয়েছে 2V1। এটাই হলো আমাদের V2 হলো V1 এর দ্বিগুণ। এই যে 2V1, এই পাকা V1, এই পাকা V1 কাটা, এই স্টেপের করলে শেষ। এই দেখো এই 1.01 এলা হাতি এলা দাও এই কথা বিয়োগ না, হ্যাঁ তাহলে থাকলো কি এই সুজি, তাই তো হলো, এই হিসাবই তো করলে তুমি, হিসাব সেটাই হলো। নতুন করে কি হিসাব করলে তুমি? কি হলো এটা? দেখো দেখি উপরে 2 আছে, আমি ওটা আমি করতে চাই, করো তুমি। না, ক্যালকুলেশনটা করো।
কত বেরোলো অ্যান্সার? এবার সহজ নাও, এই টপিকে যদি অঙ্ক পাও তো ভাগ্যবান তোমরা। হ্যাঁ এরকমই হবে না, 10 মিটার। ঠিক আছে, আচ্ছা ঠিক। কি করছে? জানি না, জানি না। পিটু তো জানি। পিওন বার করে নিয়ে কি করা যাবে না? কি একবারে পিওন বার করলে তুমি তো এখন কি করবে চাচ্ছ? পিছন এই সুদি পিওনের আবার এই সুদি আছে নাকি? উপরে তো ওটা তো কোনো এইসও নাই, রো নাই। রো কিসের? বাতাসের আবার ঘনত্ব কি? বাতাসের ঘনত্ব 0। পিছন এই সুদি এই সূত্র কি উপরে খাটায় বাতাসে খাটায়? এটা তরলের ক্ষেত্রে এটা পিওন তো নিচেই। পিওনের মান এটা তুমি পিওনের মান এটা তুমি কেমন করে জানলে এটা পিওনের মান? এটা তো পিটুর মান। পানির নিচে চাপ কত তুমি জানলে কেমন করে? বার করলাম। পানির নিচে চাপ তুমি বার করবে কেমন? তুমি এই জানো না। এই জানো চাপ বের করতে গেলে পি সমান কি এইচ রোজি, এই জানো তুমি। এইচ তে বার করে জানলে আবার এইচ বার করবে কি জন্য? এই জানি চাপ বার করলাম। পিওন তাহলে পিওন পিটু সবগুলো মান দেওয়া থাকে। চাপটা বার করবো না, কি উচ্চতা লাগবে। চাপ জানি, উপরকার চাপ জানি, আয়তন জানি। আয়তন কত জানি, কি হলো আয়তন দিয়ে বার করবো। সেটাই তো করেছি, সেটাই তো P1টা বের করেছি। এই যে P1 সমান এটা, এই যে P1 V1 P2 ওই সূত্র দিয়ে তো P1, এটা মানে তো P1 সমান পরে যায় P1টা তুমি বসাতে পারো নাকি? তুমি যেভাবে P1 বের করতে ওভাবেই তো আমি P1 বের করলাম। P1টা বের করেই তো কাজটা করলাম না, এটা তো P1। বুঝতে পারো নি? তুমি নিষ্কার তলার চাপ তুমি জানো? তলার চাপ জানো তুমি? তলার চাপ জানতে গেলে কি জানতে হবে? এই জানতে হবে, এই মিসিং, ওটাই তো বার করবো। ওটাই তো বার করবো। এই তুমি এখন করছো এইভাবে, দেখো P1 V1 সমান P2 V2। এখান থেকে P1 এর মানটা বের করবো। P1 সমান কি? এটা V1 নাকি? P2 জানি আমরা নাকি? P2 আমরা জানি 1.013 গুণন 10 পাওয়ার 5। আর V2 মানে 2V1। এই V1 কাটে গেল। এখান থেকে তুমি P1টা বের করলে নাকি? P1টা বের করলে ভালো কথা। আমি তো সেটাই করেছি, P1 এর জায়গা পরের লাইনে বসে দিয়েছি। এটা একই কাজ দিতে হলো। P1টা বের করলাম, এই যে কি P1 সমান আমার লেখা যায়, ওটা বসে দিলাম। ওই কাজটাতে করেছি আমি, আলাদা করে না করে একবারে করেছি। কি হলো সোমনা? অ্যান্সার বেরিয়েছে কত? কিলোমিটার। কিলোমিটার হলে কি হবে জানো? সমুদ্রের সবচেয়ে গভীরতম জায়গা কি? মারিয়ানা কি রে? মারিয়ানা ট্রেন্স না থ্যান্স না কি কয়? মারিয়ানা থ্যান্স। কত গভীরতা? কত না, সমুদ্রের সবচেয়ে গভীরতা কত দেখো? মারিয়ানা ট্রেন্স না কি রে? উচ্চারণটা ঠিক হচ্ছে না। ওটা সবচেয়ে গভীরতা 11 কিলোমিটার। বুঝলে? থেকে Thank you.
তাই তো করেছি একই তো জিনিসটা একটি বেলুনকে হ্যাঁ নিচের চাপটা এইচ রোজি প্লাস 1.1 ATM তখন আগে যারা ফটফটা করে বসে আছে ফটফটা করি তোরা তোর কে বল কে কিয়া 7 মিটার করে নিয়ে যাওয়া হয় একদম 2 লিটার আয়তন 2 লিটার হলো আয়তন 2 লিটার হলো এই এক টাইপের প্রশ্ন এই প্রশ্ন শেষ হয়নি প্রশ্ন 8টা দিয়ে একসাথে দাও আচ্ছা নিচে যদি আরো 2 লিটার গ্যাস ভরা হয় নিচে যদি আরো 2 লিটার গ্যাস ভরা হয় উপরে উঠে এই নিচে যদি আরো 2 লিটার গ্যাস ভরা হয় তাহলে উপরে উঠে আর কি ভরাস হবে কি হবে না নাকি নিচে যদি আরো 2 লিটার গ্যাস ভরা হয় তাহলে উপরে উঠে বেলুনটি অক্ষত থাকবে থাকবে কিনা এই ওদের ভেতরে কারো সমস্যা হবে নাকি 10:30 দিলে না হবে না এই ওরা ইংলিশ করে ওরা সবগুলো ইংলিশ করে সমস্যা না কত সময় শেষ করে ইংলিশ এরা ইংলিশ 10টা শেষ করে না 10টা চলবে অক্ষত থাকবে কি না উল্লেখ্য বেলুনটি লিটারের উপরে গ্যাস ধরে না শোনো এটা আমি করে দিচ্ছি এখানে করবে আর বাকি পরের অংশটা তোমাদের বাড়ির কাজ থাকবে পরের অংশটা একই ভাবেই তোমাদের কি হবে আজকে ফামিদা
কি হচ্ছিল? Physics.